মাগুরায় ধর্ষকের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। নিজ নান্দওয়ালি হিটু শেখের বাড়ির সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন সুজন মাহমুদ। সুজন আছেন সেখানে, কি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন। বাবলি, আপনি যেমনটি বলছিলেন, বিষয়টি হচ্ছে শিশু ধর্ষণের মেন অভিযুক্ত যে হিটু শেখের বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা বাড়িতে ভাঙচুর করেছে। আমরা একটু আগে আপনাদের আরেকটু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে শিশুটি প্রথমে ঢাকা থেকে মাগুরা স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সেখান থেকে মাগুরা স্থানীয় নোমানী ময়দানে প্রথম জানাজা হয়, দ্বিতীয় জানাজা হয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই কথা শুনতে শুনতেই আমরা জানতে পেরেছি যে এই শিশুটির প্রধান যে ধর্ষক হিটু শেখ, সেই হিটু শেখের বাড়িতে মাগুরা নিজ নান্দওয়ালি মাঠপাড়া এলাকাতে আমি এই মুহূর্তে রয়েছি। সেখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু তার বাড়িতে আগুন সহ ভাঙচুর শুরু করেছে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। যদি একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে হিটু শেখের যে বাড়িটি, সেই বাড়ি কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু খেপে গেছে এবং সেখান থেকেই কিন্তু আমরা রয়েছি এবং দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা এই যে বিক্ষুব্ধ জনতা, তারা বাড়িটি গুড়িয়ে দিয়েছে বললেই চলে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রয়েছি হিটু শেখের, শিশুটির প্রধান যে ধর্ষক যে আসামি, তার বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছে এবং তার বাড়িটি অলরেডি ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। এই ছিল, দেখতে পাচ্ছেন যে এই ছিল মাগুরা থেকে সর্বশেষ খবর। বাহিনীর কিন্তু আমরা কাউকেই তেমনটি দেখতে পাইনি। এখন সবাই যে শিশুটি রয়েছে তার দাফনের কাজে সবাই আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন মাগুরা জেলার বেশিরভাগই মানুষ, সাধারণ জনগণ কিন্তু সেখানে রয়েছে। আমরা সেটাই জানতে পেরেছি। স্থানীয় জনপ্রতিনিধি কেউ কে আছেন সেখানে, সুজন জানাবেন। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি বলতে এখানে রয়েছেন মাগুরা 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যিনি রয়েছেন রবিউল ইসলাম নয়ন, তিনি সেখানে রয়েছেন এবং মাগুরা 1 আসনের যে মনোনয়ন প্রত্যাশী মনার হোসেন খান, তিনি কিন্তু সেখানে রয়েছেন। তাছাড়া এখানে দেখতে পেয়েছি প্রশাসনের আমাদের মাগুরা জেলা প্রশাসক তিনি আমাদের সেখানে রয়েছে। তাছাড়া সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ বিভিন্ন শ্রেণীর প্রশাসনের বিভিন্ন লোক রয়েছেন সেখানে, আমরা সেটা দেখতে পেয়েছি।